একদিকে লবণাক্ততা, সেই সাথে বাড়ছে খরা, যে কারণে জমিতে দ্বিফসলের সম্ভাবনা ছিল না বললেই চলে। এসব অনিশ্চয়তার মাঝেও তরমুজ চাষ করছেন খুলনা কয়রার কয়েক হাজার কৃষক। রেকর্ড পরিমাণ জমিতে তরমুজ আবাদ হলেও সেচের পানির অভাবে ফলন ভালো হয়নি। দাম ভালো থাকায় লোকসান গুনতে হয়নি, তবে সন্তোষজনক লাভ পাচ্ছেন না চাষিরা। এই ডুবাই এনে ফালাতে হয়েছে, দূরের থেকে পানি এনে পুকুরের থেকে এনে এবার তরমুজ খেতে আমাদের এই পানি পরে করা লাগছে এই মুহূর্তে। মালের রেট তো ভালো আছে, কিরকম থাকবে শেষ পর্যন্ত। রেট যদি ভালো থাকে তাহলে লাভ পাবেন, আর যদি না থাকে তাহলে আসল পয়সা করবে। তরমুজ যে কোনো তরকারি লাগাতে গেলে কোনো কৃষি গিয়েতে এ পানি কিনতে হয়, বোকার থেকে কি খালের থেকে, যে কোনো জায়গাতে সেচ দিতে হবে, তাই পুকুর থেকে পানি আনতে হয়েছে। ডিপ ফেল করেছে, ডিবির পানি পাচ্ছি না বিদায় এখন পুকুর থেকে নিতে এই তরমুজ ক্ষেতের জন্য এই কাজে লিপ্ত রয়েছে। পুরো উপজেলায় তীব্র মিঠা পানির সংকট, তাই ভরাটকৃত খালগুলো খনন করে ইজারামুক্ত করার পাশাপাশি চাহিদা অনুযায়ী মিনি পুকুর খননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, এমনটাই বলছেন চাষিরা। বিঘা খরচ হয়েছে আমার জন কিষেন দিয়া সবকিছু দিয়া, আমার জন কিষেন যদি সবকিছু ধরার সব দিয়ে 25,000 টাকা খরচ হয় বিঘায়, বিক্রি হয়েছে 40,000 টাকা বিঘা। তরমুজগুলো যাচ্ছে পাবনা, কুষ্টিয়া, তারপর ঢাকা, নাটোর, তারপর হচ্ছে ফরিদপুর, টাঙ্গাইল। খালটার সাইডে আমরা দাঁড়ায় আছি, এটা বননদী। বননদীটা এটা হচ্ছে ইজারা মুক্ত থাকে, ইজারা দেওয়া থাকে। ইজারা মুক্ত করলে বা আমাদের এই খালটা খনন করলে, এবং তার পাশাপাশি আমরা জানি যে কৃষি অফিস থেকে মিনি পুকুর দেওয়া হয়। এই মিনি পুকুর বা এইসব খাল খননের মাধ্যমে আমরা সফল হতে পারবো। এবারে খরার মধ্যেও উপজেলায় প্রায় 500 কোটি টাকার বাজার মূল্যের তরমুজ উৎপাদন হয়েছে, যা ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বলে জানালেন কৃষি দপ্তরের কর্মকর্তারা। এবছর কয়রা উপজেলার বাগাল ইউনিয়নে 1130 হেক্টর জমিতে 23 প্রজাতির তরমুজ আবাদ করা হয়েছে। পুনর্খননের মাধ্যমে খালে আপনার বৃষ্টির পানি সংরক্ষণের একটা সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি আর একটা প্রযুক্তি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে আমাদের মিনি পুকুর প্রযুক্তি। এই মিনি পুকুর প্রযুক্তি থাকলে একটা ক্ষেতের একটা কর্নারে প্রায় 5 থেকে 7 শতক জায়গা সিলেক্ট করে ওইখানে কিন্তু পানি রিজার্ভ করে রাখার সুযোগ আছে। আমাদের কৃষক পর্যায়ে দেখা যায় যে আমাদের বিঘা প্রতি অ্যাভারেজ 20 থেকে 25,000 টাকা কৃষকের খরচ হয়েছে, এবং পার বিঘায় সেক্ষেত্রে কৃষকরা যে মূল্য পেয়েছে এটা 70 থেকে 80,000 টাকা তারা বিক্রি করতে সক্ষম হয়েছে। এবং যদি গ্রস ভ্যালু ধরা হয় আমাদের, তাহলে কয়রা উপজেলা থেকে 450 কোটি থেকে 500 কোটি টাকার তরমুজ এবছর আমাদের উৎপন্ন হয়েছে। খালগুলোকে 3টি ট্রাই সিলেক্ট করছি, যে অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট যে অবশ্যই আমাদের দ্রুত খনন করতে হবে, আর একটা হচ্ছে কিছুদিন পরে করলে হবে, আর একটা আরও লেটে করা সম্ভব হবে। এক্ষেত্রে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে যাতে এই খালগুলো দ্রুত সংস্কার করা সম্ভব হয়, এবং এই যে খালের আশেপাশের জমিগুলোকে আমরা কৃষির আওতা আনতে সক্ষম হতে পারি। এবং সাধারণত আমরা চাচ্ছি যে 2 ফসলি যে জমিগুলো আছে খালের পাড়ে, সেক্ষেত্রে আমি আশা করি যে এই খালগুলো যদি খনন করা হয় দ্রুত, তাহলে আমরা 3 ফসলি আনতে সক্ষম হবে। বঙ্গোপসাগরের কোলঘেঁষা উপজেলা খুলনার কয়রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এই উপজেলা। বারবার প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এই উপজেলার 85% মানুষ কৃষি নির্ভর।